শেষ করব নতুন সোয়াম্প ফরেস্টের খবর জানিয়ে। রাঙামাটি সদর থেকে কর্ণফুলী নদী ধরে ১০৭ কিলোমিটার পাড়ি দিলে লুসাই পাহাড়, আর সেই পাহাড়ের গা ঘেঁষেই গড়ে উঠেছে বিশাল আয়তনের সোয়াম্প ফরেস্ট বা জলার বন। এই ১ বছর আগেও এই বনে কারোর পা পড়েনি। সম্প্রতি নদী ও জীবন প্রকল্পের একদল গবেষক বনটির সন্ধান পান। সেই জলাবরণ ঘুরে এসে মাহমুদুল শিবলির তোলা ছবিতে জানাচ্ছেন হোসেন সোহেল। সকাল ৭টা, তখনও কুয়াশায় মোড়া ছোট হরিণার ছড়া আর ভূষণ ছড়ার বিস্তীর্ণ এলাকা। বিশাল আয়তনের জলার বনের জল থেকে ভেসে উঠছে কুয়াশার চাদর। বৈঠার তালে এগিয়ে চলে নৌকা। সকাল যখন ৮টা, তখন বনের ভিতরে খানিকটা দৃশ্যমান দেখা মেলে রাঙ্গামাটির অনাবিষ্কৃত সেই সোয়াম্প ফরেস্ট, সহজ বাংলায় জলার বন। ১০ থেকে ১৫ ফুট পানির নিচ থেকে মাথা জাগিয়ে আছে পানি সহনীয় নলখাগড়া, হিজল, বরুণ আর শতমূলী জাতীয় গাছ। কিছুদিন আগেও যার সন্ধান জানত না কেউ। বড় হরিণা এবং ছোট হরিণার যে জায়গা আছে, এটি আসলে ফ্রেশ ওয়াটার সোয়াম্প, জলার বন। আমরা এখানে দেখতে পেলাম অনেক জলজ উদ্ভিদ, জলচর প্রাণী এবং আশেপাশে যে উদ্ভিদগুলো আছে তার মধ্যে পানিবাজ, নলখাগড়া, পানির নিচের অনেকগুলো দল দাম, আর আছে চড়ুই পাখি। তবে শহুরে চড়ুই নয়, বিরল প্রজাতির পাহাড়ি এ চড়ুইয়ের নাম ইউরেশিয়ান স্প্যারো, বাংলায় গেছো চড়ুই। বাংলাদেশে এই ধরনের যে মিঠা পানির সোয়াম্পগুলো আছে, আমরা সাধারণত জানি টাঙ্গর হাওর, হাকালুকি হাওর, রাতারগুল, কিন্তু চিটাগং হিল ট্র্যাক্টসে এই যে হাই এলিভেশনে আমাদের যে আপল্যান্ড ওয়েটল্যান্ডস, ছোট হরিণা তেমনই একটা জায়গা। আমি মনে করি যে এইখানে যে জীববৈচিত্র্য আছে সেটা গবেষণার অনেক সুযোগ আছে। রাঙ্গামাটির বরকল উপজেলার এই জল অরণ্যকে রীতিমতো গুপ্তধনের সাথে তুলনা করছেন গবেষকরা। এখন গবেষণার মাধ্যমে এই বনের বিস্তারিত তথ্য জানার অপেক্ষা। এই জলার বন প্রাকৃতিকভাবে ঐশ্বর্যমণ্ডিত। গবেষকরা বলছেন এটি নাকি জীববৈচিত্র্যের ভাণ্ডার। অন্যদিকে নদী ও জীবনের সন্ধানী দলের যে সমস্ত গবেষকরা এই ছড়াতে গবেষণা চালিয়ে যাচ্ছেন, তারা তুলে নিয়ে আসছেন নতুন নতুন তথ্যপাত্র। আর এটি যেন প্রাকৃতিকভাবেই সংরক্ষিত। হোসেন সোহেল, ৭১, ছোট হরিণা, রাঙ্গামাটি।